নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তার আগে আমি প্রথমে সরষের তেলটা প্যানে একটু দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। মোটামুটি 4 টিস্পুন সরষের তেল আমি একটু গরম হওয়ার জন্য প্যানে বসিয়ে রাখলাম। তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি কী কী উপকরণ আমার লাগছে। ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, ক্রাশ করা গরম মশলা, লবণ, হলুদ, চিনি স্বাদ মতো, ফ্যাটানো টক দই, একটা পেস্ট আমি তৈরি করেছি, রান্না করতে করতে আমি বলে দেবো। এটা আছে লিকুইড দুধ, কুচনো ধনে পাতা, গোটা কাঁচা লঙ্কা এবং 250 গ্রাম পটল আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। সেটাকে এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে এবং শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো ক্রাশ করা গরম মশলা 1/2 টিস্পুন। আপনারা রেসিপিগুলো দেখুন শুরু থেকে শেষ অবধি, কিন্তু অবশ্যই রেসিপিগুলো দেখবেন, আমার অনুরোধ রইল। আচ্ছা, এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে এই রেডি করা পেস্টটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। এই পেস্টের মধ্যে আমি রেখেছি 3খানা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, তার সঙ্গে 2 চামচ সাদা তিল, 2 চামচ মগজ দানা এবং 6খানা কাজু। এই সবটা দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। বাটির মধ্যে একটু মশলা লেগে রয়েছে, আমি একটু জল দিয়ে নিলাম। এবার এরই মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, আন্দাজ মতন লবণ এবং স্বাদ মতো চিনি অ্যাড করে একটু এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা আমি প্যানে অ্যাড করে দিই। পেস্টটা আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি। 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ মগজ দানা এবং 2 চামচ সাদা তিল এবং সাথে 6খানা কাজু। আচ্ছা, অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু মশলাটা আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রাখলাম। এবার আমি টক দই রেখেছি ফেটিয়ে, এটা 2 টিস্পুন আমি প্যানে অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি একটু ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। শেষে কিন্তু আবার দেবো গার্নিশিংয়ের জন্য, তার জন্য কিছুটা রেখে দিলাম। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, যে কোনো পুজো পার্বণের দিন বা অনেকেই আমরা কোনো দিন নিরামিষ খেয়ে থাকি, তো সেদিনই কিন্তু অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা, এবার আমি ভেজে রাখা এই পটল প্যানে অ্যাড করে দিলাম, একটু মিক্স করে নিচ্ছি। পটল খুব নরম, তার মধ্যে ভাজা রয়েছে লবণ হলুদ মাখিয়ে, তো খুব বেশি সময় কিন্তু লাগবে না এই রান্নাটা তৈরি করতে। একটু কষিয়ে নেব। এবার একটু কষানো হলে এবার আমি দুধ রেখেছিলাম সেটা একটু প্যানে দিয়ে দিলাম, মোটামুটি 2 টেবিল স্পুন। দুধ যেহেতু দিয়েছি আমার জল খুব একটা লাগবে না, তবুও যেটুকু আপনারা ঝোলটা যেরকম চান সেইভাবে কিন্তু আপনারা জলটা এবং দুধটা অ্যাড করবেন। আমি দুধটা দিলাম 1/2 কাপ মতন এবং সঙ্গে একটু জলও আমি অ্যাড করে দিলাম। একটু ওটা রান্না হতে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে দিচ্ছি এবার ওটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি,
আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাতে আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম করে দেবেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, সেটাও মাথায় রাখতে হবে আমাদের। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান, শেষ পর্যায়ে চলে এসেছি। এবং শেষে খুব সামান্য হাফ টিস্পুন মতো ঘি আমি অ্যাড করে দিলাম, একটু হালকাটা মিক্স করে নিচ্ছি। আচ্ছা, সবার শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একদম নিরামিষ একটা রেসিপি, আপনারা কিন্তু নিরামিষের দিনে বাড়িতে তৈরি করবেন, অবশ্যই সবার ভালো লাগবে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। একটু ঝোল রেখেছি আমি, আপনারা যদি চান এটাকে আরও মাখো মাখো কিন্তু করতে পারেন। ঝোলটা তো সেই ক্ষেত্রে আপনারা একটু টানিয়ে নেবেন। একটু সুন্দর করে সাজিয়ে এটাকে প্রেজেন্ট করব। লঙ্কাগুলো একটু উপরে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ দুধ পটলের এই রেসিপি। আপনারা নিরামিষের দিনে বাড়িতে বানান, বা যে কোনো দিন কিন্তু অবশ্যই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানান, আশা করছি সবার ভালো লাগবে। নতুন রান্না নিয়ে চলে আসবো সময় রান্নাঘরে। নমস্কার।